আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তিনটা কাজ করো। ইল্লা মান তাওবা, যারা তওবা করবে, ওয়া আমানা, বিশ্বাস করবে, তওবা করলেই আমি আল্লাহ মাফ করে দেই, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমলগুলা করবে। নেক আমল যখন করবে বান্দা আর গুনার দিকে যখন যাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে সফল হইবে। যে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছিলাম সেই সফলতার মানে তোমরা শুনে নাও। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, গুনাহ করতে করতে তোমার আমলনামার মধ্যে যেই পরিমাণ গুনাহ জমাইছিলা, যখন চোখের পানি ফেলাইয়া তওবা করবা, আমি তোমার আমলনামার মধ্যে যেই পরিমাণ গুনাহ ছিল সেই গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলাইয়া দেব। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বেশি ক্লান্ত ক্লান্ত লাগছে। আমি আসছি বাঁশখালী থেকে, চট্টগ্রাম শহর থেকে 42 কিলোমিটার। যে বাঁশখালীর পর থেকে কক্সবাজারের সীমানা শুরু, ওখান থেকে আসলাম। তো আমি যদি ক্লান্ত না হই, তো আপনারা কি আমার চাইতে দূর থেকে আসছেন? তো এত ক্লান্তির ভাবটা থাকবে কেন? মুসলমানদের ঈমান কখনো ক্লান্তির কারণে দুর্বল হতে পারে না। মুসলমান শাহাদাত বরণ করার আগ মুহূর্তেও কালেমার ধ্বনি দিয়ে প্রমাণ করে যায়, গায়ের রক্ত শারীরিক শক্তিকে শক্তি হিসাবে ধারণ করে না, মুসলমান শক্তি হিসাবে ধারণ করে কালেমার শক্তি। ঈমানের তেজ হলো আমাদের মুসলমানদের ঈমানের শক্তি। ওই শক্তিকে সামনে রেখে আপনারা মনোবল শক্ত করে বসবেন। দু চারটি কথা আল্লাহ পাক যদি বলায় হয়তো বলার চেষ্টা করব। কোরআনে কারিমের খুব মজার একটি আয়াতকে সামনে রেখেছি আজকে। চিন্তা করে দেখুন, প্রথম একটা ভূমিকে বুঝেন। আমাদের দেশে প্রথাগতভাবে যদি মামলা হয়, আদালত থেকে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়, পুলিশ তাকে ধরার জন্য ঘরে আসে, ঘর থেকে ধরে নিয়ে যায় আসামিকে। যদিও বা আমার দেশে আসামি না হলেও ঘর থেকে নিয়ে গিয়ে গুম করে মারার অনেক বৈশিষ্ট্য ছিল। এগুলো হলো জাহেল এবং জল্লাদদের বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য নয়। তবে নিয়ম যেটা আছে ওটা হলো আদালত যখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, তো পুলিশের কাজ হলো ধরে নিয়ে যাওয়া। কিন্তু পুলিশ তো এসে বলে না, মাইকে করে বলে না, সাতারবাই এলাকার অমুক গ্রামের অমুক বাড়ির অমুক মিয়া, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, তোমার অ্যারেস্ট করা হইব, তুমি তাড়াতাড়ি গিয়ে থানায় যাও, আত্মসমর্পণ করো। এই কথা কয়নি। কেন কয় না? বলার সিস্টেম নাই, পালাই যাইব, হেমিরে ধরন লাগবো, দড়ি শেষন লাগবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত পাপী আছি, সবাই আমরা অপরাধী, সবাই আসামি, ঠিক কিনা? তাহলে সেই সব আসামিকে গভীর রাত্রে এসে পুলিশ যেইভাবে ধরে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ অপরাধ করি, আমাদের অপরাধের কারণে আল্লাহ পাক গভীর রাতে আযাব দিয়ে আমাদেরকে গজবের মাধ্যমে চাইলেই ধ্বংস করতে পারেন। কিন্তু তিনি সেটা না করে তিনি লাউড়ে ঘোষণা দিয়েছেন। কি দিয়েছেন? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, যে যেই দিকে গিয়েছ, যে যা করেছ, যেই দিকে সুযোগ পেয়েছিলা, তুমি তোমার মনের খাসাতকে, তুমি তোমার মনের স্বাদ মিটাইতে গিয়া
তুমি আমি রব্বুল আলামিনের নাফরমানি করেছো, আমি আল্লাহর কাছে তুমি বড় নাফরমানি করার কারণে তুমি গুনাহগার হয়েছো। যেই গুনাহের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার আগে, আমি আল্লাহ তোমাকে গ্রেফতার করার আগে তোমাকে ঘোষণা দিলাম, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। ও দুনিয়ার নাফরমানেরা, ও দুনিয়ার অপরাধীরা, ও দুনিয়ার পাপিষ্ঠরা, আল্লাহর কাছে গিয়ে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহু আকবার। অপরাধ করেছো, গুনাহ করেছো, আল্লাহর কাছে গিয়ে তওবা করো। কে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। তোমরা যারা গুনাহ করেছো আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে কান্না করে তওবা করো, রোনা জারি করো। তোমরা গুনাহ মাফ চাও, জাহান্নাম থেকে মুক্তি পাইবা, লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সফল হইবা, কারণ তোমরা গুনাহ মাফ চাইলেই আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। যখন আমরা আল্লাহর দরবারে গিয়ে তওবা করব, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআল লিল খলাসি। बरदर आमद बंदा ये बगुरी खता, आबरोए खुद बइसियारी खता। मगफिरत दारद उम्मीद लुत्फ तू, जाके खुद फरमूदा ये ला तकने तू। सालहा दर बंदा इसिया गश्ताइम, सालहा दर बंदा इसिया गश्ताइम। आखरज करदा पशीमा गश्ताइम। या इलाही सुन मेरे मौला मेरे फरियाद को, सुन मेरे मौला मेरे फरियाद को। आ मेरे मौला मेरे इमदाद को। इलाही गर्क दरियाए गुनाहम, তুমি দানি ওয়া খুদ খাস্তি গাওয়াহাম। আল্লাহর দরবারে যখন গভীর রাতে উঠে, আল্লাহর দরবারে যখন তওবার নিয়তে দুজানো হয়ে কিবলাকে সামনে নিয়া যায় নামাজের মধ্যে যখন বসবে, বসার পর আল্লাহর দরবারে যখন তওবা করবে, তিনটা কাজ যখন ওই বান্দা করবে, এক নম্বরে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে স্বীকৃতি দিবে, আল্লাহ আমি অপরাধী, গুনাহ করেছি, তোমার নাফরমানি করেছি, যেই পরিমাণ গুনাহ করেছি আল্লাহ গুনাহগুলা মাফ করে দাও। তোমার দরবারে এই গুনাহগুলা মাফ চাই, কারণ তুমিই তো আমাকে ডেকে তোমার দরবারে তওবা করতে আসতে বলেছো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলবে, আল্লাহ ওয়াদা করলাম, পাক্কা ওয়াদা করছি, ভবিষ্যতে তোমার আর নাফরমানি করব না, আর কোনো গুনাহ করব না। এই কথার উপর আমি তোমার কাছে ওয়াদা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওয়াদা দেওয়ার পর তৃতীয় নম্বরে যখন গুনাহ না করে যখন আল্লাহর ফরমানবরদারি করবে, নেক আমলগুলো যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তোমাকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য খুঁজতেছিলাম। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা, তোমরা গুনাহ করেছো, আসে আমার দরবারে তওবা করো, গুনাহগুলা মাফ করে দিলাম। তুমি গুনাহ মুক্ত হয়ে গেলেই জান্নাতে যাইতে তোমার জন্য কোনো প্রকারের বাধা থাকবে না। যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওইসব বান্দাদেরকে কত পছন্দ করেন, কত ভালোবাসেন। তওবা করার জন্য বলছেন কে? কেমন আল্লাহর দয়া! আসামিকে গভীর রাতে ধরে যেইভাবে পিটাইয়া গাড়িতে করে নিয়ে যায়, থানায় গিয়া যখন রাখি, ওখান থেকে আদালতে সুপ্রদ করে, আদালত থেকে কারাগারে প্রেরণ করে, ওখান থেকে আবার তথ্য যাচাইয়ের জন্য কারাগার থেকে বের করে 5 দিন, 3 দিন, 10 দিন, 15 দিনের রিমান্ডের জন্য নেওয়া যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, জুনাইদ বাবুনগরে রহিমাহুল্লাহকে 19 দিন পর্যন্ত রিমান্ডে রেখেছিল, মনে আসেনি? রিমান্ডের জন্য
19 দিন পর্যন্ত যেইভাবে কষ্ট দিয়েছে সেইভাবে কষ্ট পর্যন্ত দেওয়া হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই রিমান্ডের জন্য বান্দাকে কোনোদিন বাধ্য করে না। বান্দাকে আগে আগে সুন্দর করে বলে দিয়ে রাখছে, গুনাহ করেছো বান্দা, তুমি গুনাহ করেছো, শয়তানের ফান্দে পড়িয়া, সেটা তো আমি বুঝি। আমি আল্লাহ তোমাকে বললাম তুমি তওবা করলেই আমি তোমাকে গুনাহগুলা মাফ করে দিতাম। ও বান্দা, গভীর রাতের মধ্যে উঠে আমি আল্লাহ আসমানের নিচের আসমানে এসে তোমাকে খুঁজছি। তুমি যদি তওবা করো তোমার তওবা কবুল করতাম, তুমি যদি গুনাহ মাফ চাও তুমি গুনাহগুলা মাফ করে দিতাম, তুমি যেই সমস্যায় আছো আমাকে বলো আমি সমাধান করে দিতাম। এইভাবে আমি তোমার মতো তওবাকারী বান্দা, আমার কথা শোনার মতো বান্দার খুঁজে আছি। কোন হে বান্দা তু তওবা করে, কোন হে বান্দা তুনে তওবা করে, মেরে তরফ সে মাফি তুলে লে। আমার পক্ষে এসে তুমি তওবা করে নাও, আমার পক্ষ থেকে তোমার গুনাহগুলো মাফ করে দিতাম। ও বান্দা, ঘুমাইয়া আসো কেন? একটু উঠো না। ও বান্দা, গভীর রাতের মধ্যে সবাই ঘুমায়, তুমি যদি ঘুমাও তুমি ওদের সাথেই থাকবা। সবাই যখন ঘুমায় ওই সময় তুমি একটু উঠো। রাতের 3টা বাজে, 2:30 বাজে, গভীর রাতের মধ্যে উঠে আল্লাহর দরবারে তুমি যখন ডাক দিবা, এলাহি গরকা দরিয়ায়ে গুনাহম তুমি কি দানি ওয়াকদ কাস্তি গাওয়াহাম। ও আল্লাহ, গুনার সাগর হয়ে গেছে, আমি কি পরিমাণ গুনাহ করছি নিজেও জানি না, আমার গুনাহগুলা মাফ করে দাও। ও আল্লাহ, গুনার সাগরে ডুবে যাচ্ছি, এই সাগরে ডুবে গেলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাইতে পারবো না। আল্লাহ, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। তুমি আল্লাহর দরবারে তওবা করলাম, আমাকে মাফ করে দাও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআল খালাসি। আল্লাহ, তওবা করতেছি তোমার দরবারে, তওবা কবুল করো। এই কথা যখন বলবে, চোখের পানি যখন জড়াবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা এক ঘোষণা কোরআনে দিলাম তোমাকে তওবা করার জন্য, তুমি তওবা করলে সফল হইবা, এই ঘোষণা কোরআনে দিয়েছিলাম। তুমি বান্দা তওবা করার পর সফল হইবা বলেছিলাম, কিভাবে সফল হইবা সেটা আমি কোরআনে উল্লেখ করে দিলাম। বলবনি? তওবা করার জন্য বলছেন আল্লাহ, তওবা করলে সফল হবে বলেছেন কে? আল্লাহ। এখন তওবা করলে সফল হবে তার একটা প্রমাণ লাগবে না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, আমার বান্দা যারা গুনার মধ্যে ব্যস্ত, গুনার মধ্যে লিপ্ত, গুনাহ করতে করতে যারা জীবন কাটায়, মোবাইলের মাধ্যমে যারা গুনাহ করে, কথার মাধ্যমে যারা গুনাহ করে, হাঁটা চলার মাধ্যমে যারা গুনাহ করে, লেনদেনের মাধ্যমে যারা গুনাহ করে, ওইসব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তওবা করার জন্য বলেছিলাম, বান্দা যারা তওবা করবা, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে বান্দারা তওবা করবে, ওয়া আমানা বিশ্বাস করবে, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমলগুলো করবে আর গুনার কাজের দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি 3টা কাজ করো। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা বিশ্বাস করবে, তওবা করলেই আমি আল্লাহ মাফ করে দেই, ওয়া আমিলা আমালান সালিহা নেক আমলগুলা করবে, নেক আমল যখন করবে বান্দা আর গুনার দিকে যখন যাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে সফল হইবা। যে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছিলাম সেই সফলতার মানে তোমরা শুনে নাও, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, গুনাহ করতে করতে তোমার আমলনামার মধ্যে যে পরিমাণ গুনাহ জমাইছিলা, যখন চোখের পানি ফেলাইয়া তওবা করবা, আমি তোমার
আমল নামার মধ্যে যেই পরিমাণ গুনাহ ছিল সেই গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলাইয়া দেব। খুশির কথা না? जब के दिल परेशान में हो शुगल तेरा क्या हुआ, जब के दिल परेशान हो तुम शुगल तेरा क्या हुआ, जिंदगी में भी न परेशान भी खुश हुआ। যখন অন্ধকার নেমে আসে, যখন চারিদিক থেকে মনের মধ্যে পেরেশানি চলে আসে, এই অবস্থায় যদি একটু খুশির সংবাদ আসে কেমন লাগে? খুব ভালো লাগে না? যেমন মনে করেন আমার ভাইরা বন্ধুরা, এক মানুষ আল্লাহর বান্দা হঠাৎ করে এমন এক পরিস্থিতির সামনে পড়ে গেল। ব্যবসা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, অনেক কিছু ছিল, দুনিয়ার ঝামেলার কারণে সবটা বিক্রি করে দিয়ে এখন অভাবে পড়ে গেছে। ঘরের মধ্যে বউ বাচ্চারা আছে, ঠিকমতো পকেটে টাকা না থাকায় বাজার করতে পারে না, চাইলেও আনতে পারে না। এমন একদিন আসলো, ঘরের মধ্যে চাল নেই, বাজারের মধ্যে গিয়েছে চাল কেনার জন্য, পকেটের মধ্যে টাকা ছিল না। ঘরের মধ্যে যখন খালি তৈলেটা নিয়ে ঘরের মধ্যে ফিরে আসছে, বাচ্চারা প্রথম থেকেই জিজ্ঞেস করলো, আব্বা চাল আনেন নাই কেন, বাজার আনেন নাই কেন, রাত্রে কি ভাত খাইতে পারবো না? এইভাবে যখন বাচ্চাদের মুখ থেকে কথাটা বাবার কানে আসছে, বাবার চোখের পানিগুলো সিনার মধ্যে বেয়ে বেয়ে পড়া শুরু হইল। রাত্রে কোনো মতে কাটাইয়া দিল, সকালবেলা উঠে বাজারের দিকে গেল, সারাদিন বাজারের মধ্যে ঘুরলো, কেউ তাকে 100টা টাকাও দিল না 1 কেজি চাল কিনবে। এমন অবস্থায় সন্ধ্যা যখন নেমে এলো, বেচারা সারাদিন কিছু খাইতেও পারে নাই, খালি তৈলেটা খাতার মধ্যে নিয়ে বাজারের অলিগুলি ঘুরে, তবে কাউকে কিছু বলতেও পারে না, যাদের কাছে চাইছি তারাও কিছু দেয় না। এমন অবস্থায় সন্ধ্যা যখন আসলো, রাতের আঁধার নামার আগে আগে বাজারের পাশে এক কোণা থেকে কিছু কঙ্কর তৈলের মধ্যে নিয়া, কারণ খালি তৈলে গতবার রাত্রে আনছিল, বাচ্চারা খালি তৈলে দেখে প্রথম চিৎকার দিয়েছে, খালি তৈলে নিয়ে ঘরে আসলা কেন, চাল কোথায় রে বাবা, তরকারি কোথায়, বাজার কোথায় রে বাবা? আজকে তৈলে খালি দেখলে একই কথা বললেই আমার কলিজাটা দুরপুর করে কাঁপবে। বই খালি তৈলের মধ্যে বাজারের কোণা থেকে স্কুলের কোনায় গিয়া কঙ্কর এবং কিছু মাটি ভরে তৈলেটা ভর্তি করিয়া খাদের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যেইভাবে তৈলেটা রাখলো, বাচ্চারা বলতেছে আমরা আজকে ভাত খেতে পারবো, আমার আব্বা বাজার করে নিয়ে আসছে, চাইল নিয়ে আসছে। এই অবস্থায় যখন ঘরের বিবি সাহেব ঘর ঝাড়ু দেয়, এই ভদ্রলোক মনে মনে চিন্তা করে, ওরে বাপ, ও সন্তানেরা, এই তৈলের মধ্যে কোনোদিন চাল ছিল না, বাজার ছিল না, এই তৈলের মধ্যে কঙ্কর, এই তৈলের মধ্যে মাটি, এটা তোমরা বুঝো না। ওই অবস্থায় লজ্জায় পড়ে গিয়া আল্লাহর দরবারে সিদ্ধেই পড়ে গিয়া কান্নাকাটি শুরু করলো। এলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআ লিল খলাসি। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার রিজিকের বরকত তুমি উঠাই নিলা, আমার গুনার কারণে তুমি আমার উপর নারাজ হইছো। এই কথা বলে বলে কান্না করতেছে এবং আল্লাহর দরবারে তওবা করতেছে, বলতেছে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, অতীতে যা গুনাহ করলাম আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও, আর কোনোদিন গুনাহ করব না, যা গুনাহ করলাম মাফ করে দাও। এইভাবেই চিৎকার দিয়া যখন কান্নাকাটি করা শুরু করলো, তার বন্ধু ঘরের পাশ দিয়া রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন শুনছে আল্লাহ তোমার দরবারে আর গুনাহ করব না, তওবা করলাম, আমার গুনাহের কারণে আমার বাচ্চারা ভাত খাইতে পারে না, রিজিকের বরকত উঠাই নিয়ে গেছো, পকেটে টাকা নেই, বাজার করতে পারি না, এই কথা বলে বলে যখন চিৎকার দিয়ে কান্না করে, ওই বন্ধু ঘরের মধ্যে আইসা ঢুকে দেখে তৈলের মধ্যে কিছু কঙ্কর এবং কিছু মাটি দিয়ে ভরা। বন্ধু তৈলের চেহারা দেখেই বুঝলো, তৈলের মুখটা খুলে যখন কঙ্কর এবং মাটি দেখলো, বুঝতে পারছে, খাইরে বন্ধু ব্যবসায়ী ছিলি, তোর হাতে অনেক অনেক টাকা ছিল, আজকে অভাবে পড়ে গেছস বলে আল্লাহ দরবারে কান্না করতেছস, ঘরে চাইল আনতে পারস নাই, মনটা তোর ভেঙে গেছে। এই টয়লেটটা বন্ধু হাতে করে বাইরে নিয়ে গেল, বন্ধুর ঘরে গিয়ে কঙ্কর গুলা ফেলাই দিয়া এক টয়লা চাইল ভর্তি করে ঘরের মধ্যে না ওই বন্ধুর বউকে ডাইকে টয়লেটটা তখন দরজায় রাখলো।
একটু পরে বন্ধু আইসা দেখে ওই তৈলার মধ্যে যে কঙ্করের বন্ধু এইভাবে কোনা কোনা ছিল, ওই কোনা কোনা দেখা যায় না, সমানে যখন দেখা যায় ওই বন্ধু কয় এই তৈলাটা বাচ্চারা তো দেখেছিল, এখন লুকাই ফেলি বলবো চাইলে সুরে নিয়ে গেছে। আইরে চাইল চুরে নিয়ে গেছে, ভাত রান্না করতে পারবো না রে বাবা। এই কথা বলার জন্য ওই চাইলে তৈলার কাছে যখন গেল, যাওয়ার পর দেখে তৈলার মুখটা ভিন্ন বাবা বাঁধা, খুলের পর দেখে তৈলার মুখ পর্যন্ত ভর্তি করা চাল। এই চালগুলো দেখে ওই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে সেইখানে পড়ে গেলেন, আল্লাহ 2 ফোঁটা চোখের পানি ফেলাইলাম, একটু কান্না করলাম, গুনাহ করব না বললাম, অতীতের গুনাহগুলো তোমার কাছে মাপ চাইলাম, তুমি আল্লাহ গায়েবের পক্ষ থেকে কেমনি রিজিকের ব্যবস্থা করে দিলা। ও আল্লাহ, বুঝতে পারলাম তোমার কাছে চোখের পানির এত দাম, তোমার কাছে তওবা করার এত সম্মান। আল্লাহ, বুঝলাম তোমার কথায় কত দয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতের কারিশমা দেখার পর তার অন্তরটা খুশি হইল, রাত্রে ভাত রান্না করে খাইল। সকালে উঠে ইমাম সাহেবের কাছে গেল, ও মসজিদের ইমাম সাহেব, এইরকম একটা ঘটনা ঘটছে, আমি তো কিছু বুঝতে পারি না। গতকাল রাত্রের ঘটনা, বাজার থেকে আনলাম কঙ্কর, একটু পরে আমার মনটা ভেঙে গেল, আল্লাহর দরবারে কান্না করলাম। আধা ঘন্টা পরে দেখলাম ওই বস চালের তৈলের মধ্যে চাইল থেকে আসলো। ওই ইমাম সাহেব বলল, কি করেছিলেন বলেন? বলে, আল্লাহর দরবারে কান্না করেছিলাম, অনেকক্ষণ কাঁদছিলাম, অনেকক্ষণ সিদ্ধাই পড়েছিলাম, বলছিলাম জীবনে গুনাহ করব না, আমার গুনার কারণে তুমি বরকত নিয়ে গেছো। গুনার কারণে কি হয়? রিজিকের বরকত নষ্ট হয়, গুনার কারণে শারীরিক শান্তি নষ্ট হয়, গুনাহের কারণে দিমাগের স্থিরতা নষ্ট হয়, সব কিছু নষ্ট হয় একমাত্র কিসের কারণে? গুনার কারণে। ইমাম সাহেবকে বললো, ইমাম সাহেব হুজুর, আমি গুনাহ করব না বলে আল্লাহর দরবারে ওয়াদা করলাম, আজকে ফজর থেকে নামাজ শুরু করলাম, এখন ঘটনাটা বুঝলাম না, কে চাইল এনে দিল সেটাও বুঝলাম না। ইমাম সাহেব হুজুর বলে, চাইলকে এনে দিল সেটা আমি বলতে পারবো না, একটা কথা বলতে পারবো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই সব বান্দারা তওবা করবে, নেক আমলগুলো করবে, গুনাহের কাজ করবে না, এই কথা যখন বান্দা তওবার সময় আল্লাহর দরবারে বলবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগার বান্দার গুনাহগুলা আল্লাহ সওয়াব দিয়ে বদলাইয়া দিবে। এই ভদ্রলোককে বুঝাইতেছে যে এইভাবে কঙ্করকে সাইল দিয়া বদলে দেওয়ার পর তোমার যেইভাবে খুশি লাগছে, সমস্ত গুনাহগারদের আমলনামার মধ্যে গুনাহের কঙ্কর যেইগুলা থাকবে, আল্লাহর দরবারে তওবা করার কারণে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলানোর কারণে আল্লাহ সওয়াব দিয়া বান্দার আমলনামার গুনাহকে বদলাইয়া দিবে। ফেরেশতারা এক আয়াত অর্ধেক নাযিল হওয়ার পর ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, নো আল্লাহ, তওবা করলে গুনাহ মাফ করে দিবেন সেটা তো বুঝলাম, বান্দারা গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দেওয়ার দায়িত্ব আপনার সেটা বুঝলাম, কিন্তু কোন বান্দা তওবা করার পর গুনাহ মাফ চাওয়ার পর সওয়াব তো কেউ চায় না, আপনি তওবা করার পর গুনাহগুলো তো মাফ করে দিলেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ গুনাহগুলাকে সওয়াব দিয়ে বদলাইয়া দিবেন কেন? তওবা করার সময় কেউ তো গুনাহকে সওয়াব দিয়ে বদলাইয়া দিতে কয় না, কয়নি? গুনাহ মাফ করে দে, আল্লাহ গুনাহ মাফ করে দে, এটাই কয়, গুনাহ মাফ করে দে এবং সওয়াব দে, এটা তো কেউ কয় না। তো ফেরেশতারা কয় আপনি সওয়াব দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে সুন্দরভাবে বললেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমি ঘোষণা দিয়েছি ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, ও বান্দা যারা গুনাহগার আছো সবাই গিয়ে আল্লাহর দরবারে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, আমি তোমাদের তওবা কবুল করব, তোমরা সফল হইবে, এই কথা বলছি। ওই বান্দা এসে যখন তওবা করলো, আমার দরবারে এসে যখন পাক্কা ওয়াদা করলো, অতীতের গুনাহের জন্য ক্ষমা চাইলো, ভবিষ্যতে গুনাহ না করবে বলে ওয়াদা দিল, এই বান্দা আমার কাছে এত ভালো লাগছে, গুনাহ মাফ চাওয়ার কারণে, চোখের পানি ফেলানোর কারণে গুনাহ মাফ করে দিলাম। বান্দার এই দৃশ্য দেখে আমি খুশি হইয়া
তাকে সওয়াবগুলো বকশিশ করলাম। ফেরেশতা তোমরা তো ভুলে গেছো মনে হয়। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ গফুর, এই কারণে গুনাহ মাফ চাইছে, গুনাহগুলা মাফ করে দিলাম। রহিমা, আমি দয়ালু, সেটা তোমরা জানো না। আমার বান্দা আমার সামনে সিধে গিয়া কান্না করে চোখের পানি ফেলাইলে আমি আল্লাহ আরশের মধ্যে তাকে কোনো বকশিশ না করিয়া থাকতে পারি না। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरे इमदाद को। আল্লাহ দরবারে গিয়ে যখন এইভাবে তওবা করবে, এইভাবে যখন চাইবে, আল্লাহ তোমার গায়বী সাহায্য কখন আসবে, এইভাবে যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা চাওয়ার মতো কেন চাইতেছস না? এক দুই ফোঁটা চোখের পানি কেন ফেলাইতেছস না? আমি চোখের পানি কি পরিমাণ পছন্দ করি তুমি তো বুঝলা না। দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া তারপর আমার কাছে তোমার কি বলার আছে সেটা বল, তোমার কি দরখাস্ত আছে সেটা দাও। আমি তোমার চোখের পানি দেখার পর আর আদিমের মধ্যে বসে বসে তোমাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিলাম।